জয় বাংলা স্লোগান লেখায় উত্তাল নলডাঙ্গা, দফায় দফায় বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নাটোর জেলা প্রতিনিধি জানান, গত রবিবার বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উদ্যোগে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এরপর সোমবার সন্ধ্যায় মাধবনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। একই সময় উপজেলার বাসিলা বাজারে বিক্ষোভ সমাবেশও করা হয়। বৃহস্পতিবার মানববন্ধন করেছে উপজেলা ও পৌর সমবায় দল। এ সময় তাদের গ্রেফতারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে নেতারা। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ও পৌর সমবায় দলের উদ্যোগে নলডাঙ্গা উপজেলা সমবায় দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ইরাকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন পাঠান, উপজেলা জাসাস দলের সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. সান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত দিনে তারা ৫ জন লোক এক জায়গায় হতে পারেননি। আজ তারা বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগান লিখছে। বিএনপি দলের নেতাকর্মীরা কোনো মামলা দিলে প্রশাসন নেয় না। আওয়ামী লীগ যদি মামলা করে তাদের সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাওয়া হয়। আওয়ামী লীগের লোকজন অনেক সর্বহারা লোক এখানে ঘোরাফেরা করছে। তাদেরকে যদি গ্রেফতার করা না হয় আগামী দিনে বিএনপি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, যারা রাতের আধারে এই কাজ করেছে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। সন্ত্রাসীরা এদিকে এলোপাতারিভাবে ঘোরাফেরা করছে, শ্বাস তোলে, এখানে সেখানে বলতেছে ক্ষমতা আসলে আমরা দেখিয়ে দেব, আপনারা অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করুন। এই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এদের কেন চোখে পড়তেছে না? আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা অবিলম্বে এই নেতা কর্মীদের উপরে কঠোর ব্যবস্থা নেবেন। আর যিনারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তারা এখনো আমাদের চোখের সামনে ঘুরতেছে। এরা যেন আমাদের চোখের সামনে না ঘুরে এদেরকে সতর্ক করে দেন। আমরা যদি সবাই একতাবদ্ধ থাকি তাহলে এদের চিহ্ন এই নলডাঙ্গার মাটিতে দেখা যাবে না। গ্রেপ্তার না করা হয়, বিএনপি সহ নলডাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ প্রতিটি অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব এবং এদেরকে আমরা প্রতিহত করব। আর এরপরে যদি কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যায় তাহলে এই প্রশাসনই দায়ী থাকবে, কারণ এই প্রশাসন এদেরকে গ্রেপ্তার করছে না। এদের প্রতি আমাদের মামলা নেয় না, তারা মামলা দিলে অতি ৭০ মামলা নিয়ে নেয়। তাদেরকে আমি গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। যারা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এই ছাত্রলীগ যুবলীগ অতি সত্তর এদেরকে গ্রেপ্তারের দাবি। পৌরবাসীর পক্ষ থেকে বলতে চাই যে আগামী দিনে যদি এই নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ গ্রেপ্তার না হয় তাহলে আমরা বিএনপি নলডাঙ্গা থানা এবং নলডাঙ্গা পৌরসভার সকল অঙ্গ সংগঠনের মিলিত প্রচেষ্টায় একটি বৃহৎ আকারের মানববন্ধন অংশগ্রহণ করবো এই নলডাঙ্গা এই মোড়েই, যাতে রাস্তাঘাট অচল হয়ে যায়। যদি গ্রেপ্তার না হয় সেদিন কিন্তু আমরা প্রশাসনের কোনো অজুহাত আমরা মানব না। তাই অবিলম্বে আমি অনুরোধ করছি যে আপনারা কঠোর কর্মসূচি দেওয়ার আগেই আমাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া মেনে ছাত্রলীগ যুবলীগকে আপনারা গ্রেপ্তার করুন এবং বিভিন্ন জায়গায় যে কর্মসূচি পালন করছে সেই কর্মসূচি পালন করতে প্রতিহত করুন। আধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এরা ওয়ার্নিং করছে, লেখালেখি করছে, তার প্রতিবাদ জানাচ্ছি আমরা এখন। ভাইরা আমার, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন ভাইরা আমার, আপনারা এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা রয়েছে, চিহ্নিত সন্ত্রাসী, তাদেরকে অতি শর্তে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেন এবং দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। রাতের গভীরে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র লিপ্ত সংগ্রামী বন্ধুগণ, আমরা বিএনপি সহ সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে বিষয়টা অতি গুরুত্বর সঙ্গে দিতে হবে এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগান দিচ্ছে, লেখালেখি করছে এবং আমাদের দলের নেতৃবৃন্দ যদি মামলা দেয় সে মামলা কেন নেওয়া হয় না? তাদেরকে আওয়ামী লীগ যদি মামলা করে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। তাই আমি বলতে চাই, আগামীতে যদি এইভাবে আমাদের দলকে হয়রানি করা হয় আর আওয়ামী লীগের লোকজন যদি ঘোরাফেরা করে, অনেক সরবরাহ লোক এখানে ঘোরাফেরা করে।
তাদেরকে যদি প্রতিহত ধরা না যায়, প্রতিহত না করা যায়, তাহলে আমরা অবশ্যই আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করে তুলব। রাষ্ট্রীয়ভাবে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছে। সেই নিষিদ্ধ সংগঠন প্রশাসনের নাকের ডগায় কিভাবে তারা লিফলেট বিতরণ করে, কিভাবে জয় বাংলা স্লোগান লিখে, আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রশাসনের ভাইয়েরা, আপনারা অবিলম্বে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন। মাদনগর, বিপ্রুল, বিপ্রবেলঘড়িয়া, বাসিলা, ব্রহ্মপুর বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি রাতের আধারে তারা অন্ধকারে তারা বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য মিটিং করছে। আপনারা অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন, নইলে আমরা নলডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য। আপনারা সার্বিকভাবে আপনাদেরকে আমরা উপজেলা বিএনপির পরিবার, নলডাঙ্গা পৌর বিএনপির পরিবার, আমরা সবাই সকল অঙ্গ সংগঠন সহযোগিতা করব। প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনারা মাদনগর বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের নেতারা কর্মীরা আনাগোনা করছে, তাদেরকে আমাদের উপরে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাচ্ছে আমাদের লোকজনকে। আমরা আপনাদেরকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করুন, নইলে আমরা আবারও এই মানববন্ধন থেকে আমরা কঠোর বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি দিব। এই আসলে এটা তো কে বা কারা কি যে করছে এটা তো দেখি খোঁজ খবর নিই তাহলে কি অবস্থা।